অনেক বড় একটা ফোড়া হয়েছে। তো যেহেতু এখন গরমকাল, এই ধরনের সমস্যা প্রত্যেকটা ফার্মেই আসছে। তো তার প্রপার কি চিকিৎসা হয় আজকে আমরা সম্পূর্ণ জানাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সব থেকে প্রথমে আমরা তাকে সার্জারির জন্য আগে তাকে অ্যানেস্থেসিয়া ড্রাগ দেবো বা তাকে অজ্ঞান করব। তার জন্য আমরা যে মেডিসিনটি ব্যবহার করব, সব থেকে প্রথমে আমরা এখানে প্রি অ্যানেস্থেটিক ড্রাগ অ্যাট্রোপিন সালফেট ইনজেকশন। কিছু কিছু ইনজেকশন আছে যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় না, আমরা এগুলো কিন্তু রাজস্থান থেকে নিয়ে আসি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, এর প্রচুর ব্যবহার আছে। আস্তে আস্তে আমরা আপডেট ভিডিও নিয়ে আসব। প্রত্যেকটা ভিডিওতে আমরা কিন্তু প্রত্যেকটা মেডিসিনের প্রপার ইউজ আপনাদেরকে জানাবো। তো আজকে আমরা একে অ্যাজ এ প্রি অ্যানেস্থেটিক ড্রাগ হিসেবে ইউজ করছি অ্যাট্রোপিন সালফেট। একে আমরা দেবো ডিপ ইন্ট্রামাস্কুলার 2 ml। ছাগলকে অজ্ঞান করার পরে যে স্যালাইভেশন হয়, মুখ দিয়ে যে লালা ঝরে, সেটা যাতে কম হয় তার কারণে আমরা একে প্রি অ্যানেস্থেটিক ড্রাগ অ্যাট্রোপিন সালফেট ইউজ করছি। ডিপ ইন্ট্রামাস্কুলার, ঠিক ঘাড়ের মাঝামাঝি অংশে 2 ml আমরা দিয়ে দিলাম। এরপরে যেটা আমাদের লোকাল অ্যানেস্থেটিক ড্রাগ জাইলাজিন ইনজেকশন, জাইলাজিন আমরা এখানে ইউজ করছি। তো জাইলাজিন ইনজেকশনের সাবধানতা হচ্ছে ডোজ যেন প্রপার হয়। যদি একটু ডোজ কম বেশি হয়ে যায় কিন্তু ছাগলের ক্ষতি হতে পারে, তাই কোনো বিশেষ চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু আপনারা এই জাইলাজিন ইনজেকশনের ব্যবহার করবেন না। এখানে আমরা একে ইউজ করছি 0.3 ml। দেখতে পাচ্ছেন 0.5 ml এর থেকেও একটু কম, 0.3 ml, জাস্ট এতটুকু এর জন্য সাফিসিয়েন্ট। যেহেতু ছাগলের ওজন আছে প্রায় 40 কিলোর উপরে, তো একে আমরা প্রি অ্যানেস্থেটিক ড্রাগ একদম যেন ডিপ ইন্ট্রামাস্কুলার পরে একে আমরা দিয়ে দিলাম 0.3 ml। ছাগলটি আস্তে আস্তে অজ্ঞান হবে, আপনারা দেখতে থাকুন। দেখুন আস্তে আস্তে ছাগলটি অজ্ঞান হবে, আপনারা দেখতে থাকুন ভিডিওতে। যে কোনো সার্জারি, বড়সড় সার্জারির ক্ষেত্রে কিন্তু ছাগলকে অজ্ঞান করা অতি আবশ্যক। তার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো করে নিচ্ছি, যেমন হাতে অ্যান্টিসেপটিক লোশন লাগাতে হয়। আমি এখানে প্রোভেডিন আয়োডিন ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি সার্জিক্যাল গ্লাভসটা পরব, দিয়ে এর সার্জারি করব। খুব সুন্দরভাবে আপনারা এটি করতে পারেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন আপনাদেরকে সবসময় ফার্মে স্টকে রাখতে হবে। আমাদের আগামী প্রশিক্ষণ 19 এপ্রিল, আজকে 8 এপ্রিল, আগামী প্রশিক্ষণ 19 এপ্রিল। তো প্রশিক্ষণে আপনারা যোগদান করুন, অনেক কিছু শিখতে পারবেন। ছাগল পালনে শেখার কোনো শেষ নেই। তো যদি সঠিক জিনিস শিখতে চান তাহলে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন, আমাদের প্রশিক্ষণে আপনারা অংশগ্রহণ করতে পারেন। 19 তারিখে আছে প্রশিক্ষণটি। তো এখন আমি সার্জিক্যাল গ্লাভসটি পরে নিই। ছাগলটা মোটামুটি 15-20 মিনিটে রেডি হয়ে যাবে অজ্ঞান হয়ে। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ওর চোখগুলো ঘুমের দিকে ঢলে পড়ছে। আমরা ইউজ করছি ডিএনএস, 500 ml ডিএনএস নিয়েছি আমরা এখানে। তো এই স্যালাইনটাকে আমরা ওকে দেব, রেডি করে নিচ্ছি আমরা এখানে। স্যালাইনের এটাকে বলা হচ্ছে আইভি সেট। তো এই আইভি সেটটাকে আপনাদেরকে আগে জলটাকে পুরোপুরো প্রপার বের করে নিতে হবে, কোনো রকম যেন হাওয়া এতে না থাকে। তো এরপরে আমরা
এই যে নিডলটা আছে এতে লাগানো, এই নিডলটাকে বাদ দিয়ে দেবো, দিয়ে আমরা এখানে একটা 18 নম্বর নিডলের ব্যবহার করব। দেখতে পাচ্ছেন 18 নম্বর নিডল, এই নিডলের আমরা এখানে ব্যবহার করব। বা আইসোপ্রোপাইল অ্যালকোহল, এই আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে আগে আমরা এখানটায় হেয়ার ট্রিমিং করব। হেয়ার ট্রিমিংয়ের জায়গাটাকে ভালোভাবে আমরা আগে স্যানিটাইজেশন করে নিই। এখানে যে লোমগুলো আছে, লোমগুলোকে পুরো চেঁচে ফেলতে হবে, তারপরে সার্জারিটা আমরা শুরু করব। তো বন্ধুরা, একে বিজ্ঞানের ভাষায় বলা হয় ক্যাসিয়াস লিম্ফেডেনাইটিস। এটি একটি ব্যাকটেরিয়াল ডিজিজ, ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। সাধারণত কানের এই জায়গায় বা অনেক সময় পেটের এই জায়গায় বেশি হয়। তো এটি হচ্ছে জেনেটিক ডিজিজ, ছাগলের থেকে মানুষের মধ্যে আসতে পারে, তাই খুবই সাবধানের সঙ্গে এর চিকিৎসা করবেন। একটা সিরিঞ্জ নেবেন এবং এখানে একটা আমি 16 নম্বরের নিডল লাগিয়েছি। এবার এখানটায় আমি দেখব যে কোন জায়গাটায় আমাকে মনে হচ্ছে যে এটা একটা ফোড়ার মুখ। তো এখানে একটা ফোড়ার মুখ আমি দেখতে পাচ্ছি। তাছাড়া এই জায়গাটা নরম লাগছে, আমি এই জায়গাটা ছুঁচটাকে ফুটাবো। সার্জারি করার আগে আমি এখানে ছুঁচ ফুটাবো, ছুঁচ ফুটিয়ে আমি একে রিভার্সে টানবো। এখানে কিন্তু কোনো কিছু আসছে না, দেখতে পাচ্ছেন রক্ত আসছে। তো এটা হচ্ছে, এখানে আমি কিন্তু কাট লাগাবো না, অন্য জায়গায় কাট লাগাবো। আরেকটা আমি পজিশন খুঁজি। ফোড়ার মুখটা কিন্তু আগে আপনাদেরকে খুঁজতে হবে যে কোন জায়গাটায় এর পুঁজগুলো কোন জায়গাটায় আছে, এবং সেই জায়গাটাতেই আপনাকে সার্জারির কাট লাগাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বদ রক্তগুলো বেরাচ্ছে, যে দেখতে পাচ্ছেন পুঁজগুলো বেরাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পুঁজ বেরিয়েছে। তো এই জায়গাটায় আমাকে কাটটা লাগাতে হবে, এই জায়গাটা আমি ইনসিজন দেবো। তো ভিডিওটি দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে তো এই যে ব্যথাটা অনুভব হচ্ছে, যার কারণে আমরা একে অজ্ঞান করতে হয়েছে, নাহলে কিন্তু ছোটখাটো ফোড়া হলে দেখতে পাচ্ছেন কত পুঁজ বেরিয়েছে। সম্পূর্ণ পুঁজ এবং বদ রক্ত যা কিছু ছিল এখানে সব কিছু বেরিয়ে গেছে। এরপরে আমরা একে নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করে নিচ্ছি, যাতে ভিতরটা পুরো পরিষ্কার হয়ে যায়। দেখতে পাচ্ছেন এনএস।
সার্জারিটা দেখতে পাচ্ছেন প্রায় শেষের মুখে। আমরা ভিতর থেকে প্রায় 600 গ্রামের মতো ফ্লুইড বার করেছি বা পুজ বার করেছি। তো এখন আমরা একে সেলাই করব এবং তার সঙ্গে কি কি করতে হয় সম্পূর্ণ আপনাদেরকে জানাবো। আমরা মাত্র 1 ইঞ্চি দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি ইনসিজন দিয়েছি। বেশি বড় ইনসিজন কিন্তু আপনারা দিবেন না, কারণ এখান থেকে জুগলার ভেন গেছে, অন্যান্য যে ভেনগুলো গেছে বা শিরাগুলো গেছে, সেই শিরা যদি কেটে যায় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তো ভেনের উপস্থিতি আপনাকে জানতে হবে, তবেই আপনি সার্জারি করতে পারবেন। এটা হচ্ছে ইঞ্জেকশন স্ট্রেপ্টোপেনিসিলিন। তো দূরে যাও। যখনই আমরা কোনো সার্জারি বা ওন ইনফেকশন বা যেখানে ঘা হয়ে যায় সেই সমস্ত ক্ষেত্রে বা যে কোনো কাটাছিড়া সার্জারির ক্ষেত্রে আমরা সবসময় পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। পেনিসিলিন গ্রুপে প্রচুর অ্যান্টিবায়োটিক রয়েছে, স্ট্রেপ্টোপেনিসিলিন, ফর্টিফাইড প্রোকেন পেনিসিলিন, বেনজাইথিন পেনিসিলিন। তো এখানে আমরা ইউজ করছি স্ট্রেপ্টোপেনিসিলিন। এটাও পেনিসিলিন গ্রুপের একটা খুব ভালো অ্যান্টিবায়োটিক। তো এখানে আমরা ডাইরেক্ট সরাসরি ঘায়ের ভিতরে ঢালছি, যাতে ভিতরের যে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো আছে সেটা যাতে তাড়াতাড়ি রিকভার হয়ে যায়। এখানে আমরা চাইলে সেফট্রিয়াক্সনেরও ইউজ করতে পারতাম, তবে যেহেতু ঘাটা বড় তাই আমরা পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক এখানে ব্যবহার করছি। গজ কাপড়কে প্রোবেডিন আয়োডিনে ডুবিয়ে এর ভিতরটা আমরা ফিল করে দেবো। 24 ঘন্টা অন্তর অন্তর এই ড্রেসিংটা মোটামুটি কন্টিনিউ 7 দিন করতে হবে আপনাদেরকে। 7 দিন পরে ছাগলটার ঘাটা পুরো শুকনো হয়ে যাবে এবং ছাগলটা পুরো রিকভারি হয়ে যাবে। এরকম গজ কাপড়কে আপনাদেরকে প্রোবেডিন আয়োডিন, এটা হচ্ছে প্রোবেডিন আয়োডিন, এতে পুরো চুবিয়ে নিতে হবে, সম্পূর্ণভাবে চুবিয়ে এর ভিতরটাকে ফিল করে দিতে হবে। এই যে ভিতরে যে গর্তগুলো আছে, গর্তগুলো ফিল করে দিলে সেখানে ব্যাকটেরিয়ার কোনো ডেভেলপ হবে না এবং তাড়াতাড়ি এটা কিন্তু ভরে আসবে, ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এই সমস্ত সার্জারির ক্ষেত্রে কৃপণতা করলে হবে না। একটু ভালো মেডিসিন, ভালো অ্যান্টিসেপটিক লোশন, ভালো সুচার এই সমস্ত যদি ইউজ করেন তাহলে কাজ কিন্তু সাকসেসফুলি হবে। তো আরও গজ কাপড় আমার লাগবে, দেখতে পাচ্ছেন। ছাগলের জীবন বাঁচাতে হলে আপনাকে কিন্তু একটু খরচ করতেই হবে, কারণ ছাগলটা বেঁচে গেলে ছাগলটা আগামী দিনে আপনাকে অনেক কিছু দিতে পারে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কিন লেয়ার, আর এটা তার নিচে আছে সাবকাট লেয়ার এবং তারপরে আছে কিন্তু মাসেলস। আমরা এগুলোকে এখন সুচারিং করব। দেখতে পাচ্ছেন এখানে টোটাল 1 2 3 4টা সেলাই দিয়েছি আমি। তো আবার কালকে বা পরশু দিন এটাকে আবার খুলে ভিতরের কাপড়গুলোকে আবার চেঞ্জ করব। এরকম মোটামুটি 1 সপ্তাহ করার পরে এটা কিন্তু খুব ভালোভাবে ছাগলটা রিকভার হয়ে যাবে। তো সার্জারিটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটু মলম লাগিয়ে দিয়েছি, নাহলে এখানে মাছি বসবে। ভিম্যাক্স মলম লাগিয়েছি
তো এবারে এর মেডিকেশন দেবো। আস্তে আস্তে ছাগলটা জ্ঞানে আসছে বা জ্ঞান ফিরছে। সবথেকে প্রথমে আমরা এখানে অ্যান্টি হিস্টামিনিক মেডিসিন ক্লোরফিনারমাইন ম্যালেটের ইউজ করব 3 ml। এখানে আমরা 3 ml ক্লোরফিনারমাইন ম্যালেট ডিপ ইন্ট্রামাস্কুলার। এরপরে আমরা একে দেবো ব্যথার জন্য ইঞ্জেকশন ফ্লুক্সিন মেগ্লুমাইন। তো ব্যথার জন্য আপনারা মেগ্লুডাইন ইউজ করতে পারেন বা যে কোনো অ্যানালজেসিক ইউজ করতে পারেন। তো এরপরে আমরা এখানে একটা কর্টিকোস্টেরয়েড হরমোন ডেক্সামেথাসোনের ব্যবহার করব 2 ml ডেক্সামেথাসোন ডিপ ইন্ট্রামাস্কুলার। এরপরে আমরা এখানে অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করেছিলাম স্ট্রেপ্টোপেনিসিলিন। তো সেটাকে আমরা ডিপ ইন্ট্রামাস্কুলারে স্ট্রেপ্টোপেনিসিলিন 10 ml এটা ইউজ করব। মেডিকেশন হয়ে গেছে। এরপরে আমরা এর স্যালাইনের চ্যানেলটা খুলে দেবো।